আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যে কি ভিডিও? আজকের ভিডিওটির বিষয় হলো যে আপনাদের যে কারো ফোনের কল লিস্ট আপনার মোবাইল থেকেই দেখতে পারবেন। সেটি কিভাবে দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য কোথাও যেতে হবে না। শুধুমাত্র আপনার মোবাইল থেকে আপনি আপনার যে কারো ফোনের, আপনার গার্লফ্রেন্ডের, আপনার ওয়াইফের, আপনার বান্ধবীর যে কারো ফোনের কল লিস্ট আপনি দেখতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? আপনার মোবাইল দিয়ে অবশ্যই সম্ভব। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের বন্ধুরও এই ভিডিওটির মাধ্যমে উপকার হতে পারে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। আমরা যে কোম্পানির সিম ইউজ করি, আমরা সেই কোম্পানির অ্যাপস ইউজ করবো। যেহেতু বন্ধুরা আমি গ্রামীণ সিম ইউজ করি, আমি গ্রামীণ সিমের জন্য মাইজিপি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। আপনার গুগল প্লে স্টোর থেকে মাইজিপি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি মাইজিপি অ্যাপসের ভিতরে প্রবেশ করব। মাইজিপি অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিব। আমি এখানে নাম্বার দেওয়ার পরে এখানে সাইনিং ইন অপশনে ক্লিক করব। সাইনিং ইন অপশনে ক্লিক করার পরে এখানে একটা ভেরিফাই এসএমএস চলে আসবে। ভেরিফাই এসএমএসটি আমি এখানে দিয়ে দেবো। ভেরিফাই এসএমএসটি দেওয়ার পরে বন্ধুরা আমার এই আইডিতে লগ ইন হয়ে যাবে। আইডিতে লগ ইন হওয়ার পরে বন্ধুরা আমি এখানে দেখতে পারবো দেখুন বন্ধুরা, আমার আইডিতে লগ ইন হয়ে গেছে। আইডিতে লগ ইন হওয়ার পরে আমরা এখন তো এখানে কোথাও দেখতে পারতেছি না যে কোথায় কল লিস্ট আছে। তার জন্য অবশ্যই আমাকে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, লুকানো জায়গা আছে, সেখানে আমাকে যেতে হবে। তাহলে বন্ধুরা একদম নিচে চলে আসুন। একদম নিচে এখানে দেখতে পারতেছেন হোম, অফার্স, এক্সপ্লোর, অ্যাকাউন্ট, এখানে দেখা যাচ্ছে মেনু, থ্রি ডট অপশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে আমরা দেখব, খুঁজে দেখব যে কোথায় আছে আমার সেই লিস্টটি। বন্ধুরা নিচে আমি আমার লিস্টটি দেখতে পারতেছি না, কোথাও নাই। তাহলে কোথায় আছে আমার কল লিস্ট? বন্ধুরা তার জন্য আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। হিস্টোরি নামে একটি অপশন আছে। এই হিস্টোরি নামের অপশনে আমি খুঁজে বের করার পরে সেখানে ক্লিক করব। বন্ধুরা আমি খুঁজে পেয়েছি হিস্টোরি অপশনটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে লোডিং হচ্ছে। এখানে দেখাচ্ছে কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি, রিসার্চ হিস্টোরি। এখানে অনেকগুলো হিস্টোরি দেখাচ্ছে। এখানে যদি আমি কল হিস্টোরি দেখতে চাই, বন্ধুরা দেখুন এখানে আমি কার সাথে কখন, কয় মিনিট, কয়টার সময়, কয় তারিখে কথা বলেছি, সব এখানে আছে। কিন্তু বন্ধুরা এখানে একটি কথা, যে এখানে কোনো ভয়েস রেকর্ড নেই, শুধু নাম্বারগুলো আছে যে আমি কোন নাম্বারে কখন কয়টার সময় কথা বলেছি। যদি আমি ইন্টারনেট হিস্টোরিতে যাই, তাহলে দেখতে পারবো আমি কয়টার সময়, কখন, কয় তারিখে, কয় এমবি করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যদি আমি এসএমএস হিস্টোরিতে যাই, সেম। আমি যদি রিসার্চ হিস্টোরিতে যাই, তাহলে এখানে সেম। আমি আমার 1 মাসের ভিতরে বা আমার সিমে আমি কয় টাকা রিসার্চ করেছি, আমি সব এখান থেকে দেখতে পারবো। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তবে তার আগে আরেকটি কথা, এটি সব সিমেই হবে। গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল সব সিমে হবে, কিন্তু আলাদা আপনারা অ্যাপস ইউজ করে নিয়ে এভাবে ট্রাই করবেন, দেখবেন তাহলে অবশ্যই আপনারা পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।